সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে জাপানের উত্তর পশ্চিমাঞ্চল। গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা তুষারপাতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য মতে তুষারজনিত নানা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত প্রায় ৫ শতাধিক। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নিগাতা প্রিফেকচারে। সেখানে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত প্রায় ২০০। টানা ভারী তুষারপাতের কারণে অনেক এলাকায় অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর চলাচল ব্যাহত হচ্ছে। কিছু পাহাড়ি ও গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট এবং বিশুদ্ধ পানি সরবরাহ সমস্যা দেখা দিয়েছে। আওমরি শহর ও হোক্কাইদোর ওয়াক্কানাই এলাকাতেও বরফে ঢেকে গেছে রাস্তাঘাট। মহাসড়কে শত শত গাড়ি ও ট্রাক আটকে পড়েছে। কোথাও কোথাও তুষারের কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চালানো অসম্ভব হয়ে পড়েছে। বিমান ও ফেরি চলাচলেও বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে। এতে স্থবির হয়ে পড়েছে গোটা যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহ শেষে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় তুষার ধসের ঝুঁকি আরও বাড়তে পারে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, যানবাহন চালানোর সময় শীতকালীন টায়ার ও চেইন ব্যবহার করতে এবং তুষার পরিষ্কারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ের মধ্যেই রোববার জাপানে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। খারাপ আবহাওয়ায় ভোটারদের উপস্থিতি নিয়ে শঙ্কা থাকলেও কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।